রোজার জন্য শ্রীভূমিতে নেতাজি মেলা ও প্রদর্শনী এগিয়ে 10 জানুয়ারি। শ্রীভূমি জেলার মানুষ সারা বছর নেতাজি মেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। প্রতি বছর নেতাজির জন্মদিন অর্থাৎ 23 জানুয়ারিতেই নেতাজি মেলা ও প্রদর্শনীর সূচনা হয়ে থাকে। কিন্তু 2026-এ নেতাজি মেলা শুরু হবে নেতাজির জন্মদিনের অনেক আগে। আগামী 10 জানুয়ারি নেতাজি মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীভূমি পৌরসভা। আজ নিজের চেম্বারে সাংবাদিক সম্মেলন ডেকে অনুষ্ঠেয় নেতাজি মেলা ও প্রদর্শনীর প্রস্তুতি পর্ব ও পরিচালনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব। তিনি বলেন, এই শহরের মানুষের আবেগ জড়িয়ে আছে নেতাজি মেলাকে ঘিরে। সামনেই ইসলাম ধর্মীয় মানুষদের পবিত্র রমজান মাস, তাই এবার নেতাজির জন্মদিনের পরিবর্তে আগামী 10 জানুয়ারি নেতাজি মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মেলা পরিচালন সমিতিও গঠন করা হয়েছে। পুরসভার চেয়ারম্যান পদাধিকার বলে মেলা সমিতির সভাপতি থাকছেন আর সম্পাদক মনোনীত হয়েছেন ওয়ার্ড কমিশনার শুভ্রজ্যোতি দাসপুরকাস্ত। এই মেলাকে সাফল্য মণ্ডিত করে তুলতে তিনি শহরবাসীর সহযোগিতা কামনা করেছেন। উপপুরপতি সুখেন্দু দাস, এক্সিকিউটিভ অফিসার প্রীতম শর্মা, ওয়ার্ড কমিশনার জয়পতি বণিক, শুভ্রজ্যোতি দাসপুরকাস্ত, প্রার্থ প্রতিম নাথকে পাশে বসিয়ে পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব সম্প্রতি পুরসভার কর কেলেঙ্কারির বিষয়ে বর্তমান বোর্ডের ভূমিকার কথাও তুলে ধরেন। বলেন, পুরসভার যে দুই কর্মী কর কেলেঙ্কারির সঙ্গে জড়িত এবং ধরাও পড়েছে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে বর্তমান বোর্ড। এদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়েও চিন্তা চর্চা চলছে বলে জানান পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। শ্রীভূমি পৌরসভায় সাংবাদিক বন্ধুদেরকে আমরা দেখেছি, তাই আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি প্রসঙ্গে ঠিক সময় মতো হাজির হতে পারিনি, আমার একটা মিটিং থাকায়, তার জন্য আমি দুঃখিত। আমাদের এই সাংবাদিক সম্মেলনে আজকে উপস্থিত আছেন আমাদের মধ্যে আমার শ্রীভূমি পৌরসভার উপপুরপতি সুখেন্দু দাস মিত্র, আমার এক্সিকিউটিভ অফিসার প্রীতম শর্মা মহাশয়, আমাদের ওয়ার্ড কমিশনার শুভ্রজ্যোতি দাসপুরকাস্ত এবং আরেকজন ওয়ার্ড কমিশনার জয়পতি দেব বণিক। আমরা একটি আনন্দ সংবাদ আপনাদেরকে প্রথমেই জানানোর জন্য আপনাদেরকে আজকে আমাদের এই পৌরসভায় ডেকেছি। এটাই অর্থ আমাদের প্রথম হলো আমাদের চিরাচরিত করিমগঞ্জের অর্থাৎ বর্তমান শ্রীভূমি পৌরসভার তরফ থেকে যে নেতাজি মেলা হয়ে থাকে, সেটা আবার আমরা আগামী জানুয়ারি মাসে করতে উদ্যোগ নিয়েছি। তো আমরা এবার নতুন কমিটিও একটা তৈরি করেছি। আমাদের প্রথম এই নেতাজি মেলার এবার আমাদের সেক্রেটারি হচ্ছেন আমার শুভ্রজ্যোতি দাসপুরকাস্ত মহাশয়। আমার কাছে পূর্ণাঙ্গ একটা কমিটি আছে, সেটা আপনাদের কাছে আমি পরবর্তীতে কাগজটা তুলে ধরবো, সেটা নিয়ে নেবেন। আমি বিস্তারিত এখানে বলে আপনাদের সময় নষ্ট করছি না। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা এবার উদ্যোগ নিয়েছি আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে এই সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য। আমরা জানুয়ারির প্রতিটা নেতাজি মেলায় জানুয়ারির প্রায় 23 জানুয়ারি থেকে আমরা শুরু করি। তো আমাদের বোর্ড বসার পর থেকে সেটা 23 জানুয়ারি থেকে আমরা শুরু করেছি। অনেক সময় দেখা গেছে বিগত বোর্ডগুলোতে অনেক দেরিতে আরম্ভ হয়েছে, তার চেয়ে আরো আগের বোর্ডগুলোতে অনেক আগেও আরম্ভ হয়েছিল। তো এবার আমরা উদ্যোগ নিয়েছি 10 জানুয়ারি থেকে আমরা এই নেতাজি মেলাটাকে শুরু করার চেষ্টা করছি, বা আমরা একটা টেন্টেটিভ ডেট হিসাবে 10 জানুয়ারি আমরা ধরে নিই। কারণ 10 জানুয়ারি কেন করছি, আমরা আমাদের এখানে এই কিছুদিন পরেই আমাদের ইসলাম ধর্মাবলম্বী ভাইদের রোজা আছে, তো সেটা কিছুটা হলে এফেক্ট হতে পারে মেলার জন্য। তার জন্য আমরা সেটাকে একটু এগিয়ে নিয়ে এসে 10 জানুয়ারি থেকে সেটাকে আমরা আরম্ভ করব, সেই মঞ্চ স্থির করেছি। আমরা আপনাদের সহযোগিতা চাইছি সাংবাদিক বন্ধুদের, এবং আজকে আপনাদের মাধ্যমে আমার শ্রীভূমি পৌর এলাকায় এবং শ্রীভূমি জেলার সকল জনসাধারণের সহযোগিতা কামনা করছি। সবাই মিলেমিশে এই ঐতিহ্যবাহী মেলাকে যাতে আমরা সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে পারি, সকলের সহযোগিতা। একটা বোর্ড মিটিং হয়েছে। বোর্ড মিটিংয়ে আমাদের যে প্রপার্টি ট্যাক্স নিয়ে যে কিছুদিন পূর্বে একটা কেলেঙ্কারি বলবো, কেলেঙ্কারির যে
ঘটনা আমাদের নজরে আসার পর আমরা শ্রীভূমি থানায় যে এজাহার দায়ের করেছিলাম, সেই সম্বন্ধে আমরা গতকাল দুটি ডিসিশন নিয়েছি। একটা ডিসিশন হলো, প্রথমে আমরা বোর্ড রেজলিউশন নেওয়া হয়েছে, আমরা ডাইরেক্টরকে, আমাদের যে মিউনিসিপ্যালিটি ডাইরেক্টর আসামের, ওনার কাছে আমরা একটা চিঠি প্রেরণ করব। আজকে যেটি সই করেছি, ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি উনি যেন একটা ওনার মাধ্যমে একটা তদন্ত কমিটি গঠন করে এই বিষয়টা যাতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত উনি করান, নিরপেক্ষ একটা তদন্ত করার জন্য ওনাকে একটা চিঠি দিয়েছি। তৎসঙ্গে আমরা শ্রীভূমি জেলার ডিস্ট্রিক্ট কমিশনারকে আমরা বোর্ড রেজলিউশন নিয়ে ওনাকেও আমরা রিকোয়েস্টিং লেটার একটা পাঠাচ্ছি আজকে, যে উনি একজন ওনার ডিপার্টমেন্ট থেকে কাউকে দিয়ে এবং পৌরসভা 2 জন কর্মী নিয়ে এবং পৌর কমিশনার 2 জনকে নিয়ে যাতে একটা তদন্ত কমিটি গঠন করেন। আমরা চিঠিটা হাতে হাতে নিয়ে ডিস্ট্রিক্ট কমিশনারকে দেব, যাতে সেই ঘটনাটার নিরপেক্ষ তদন্ত হয় এবং দোষী যাতে কোনো অবস্থাতে পারি না পায়। জনসাধারণের অর্থ সরকারি তহবিলে জমা না দিয়ে যে অর্থগুলো তাদের পকেটে নিয়ে গেছে, সেইগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যাতে সেটা জনসমক্ষে তুলে ধরে, তার জন্য আমরা ডিস্ট্রিক্ট কমিশনারকে অনুরোধ করে একটা চিঠি দিচ্ছি। আর আমি পার্সোনালি যাব, গিয়ে ওনাকে চিঠিটা দিয়ে ওনার কাছে আমি অনুরোধ দেখে আসবো, যাতে এটা অতি সত্বর সেই তদন্ত কমিটিটা গঠন করে দেবে। তারপরে দেখা যাবে কি হয়েছে। সেটা একটা রেজলিউশন নিয়েছি, সেটা তো সম্পূর্ণ জুডিশিয়ারি ম্যাটার। আমরা এপিল রাখবো যাতে যে কালপিটগুলো এইভাবে করেছে তাদের যে বিষয় সম্পত্তি যা আছে, যদি আমাদের যে অর্থরাশি বেরিয়ে আসবে সম্পূর্ণ তদন্তর পর, সেগুলো যদি ওদের যে সার্ভিস টাইপের যে এখানে পিএফ টিপিএফ যেগুলো টাকায় জমা আছে, সেইগুলো দিয়ে যদি কাভার না হয়, তবে তাদের পার্সোনাল প্রপার্টির থেকে যেন এইগুলোকে গ্রুপ করে এনে এই সরকারি অর্থটা যাতে আদায় করা যায়, সেই ব্যবস্থা আমরা একটা পদক্ষেপ নিয়েছি। আমাদের হাতে যে তথ্য এসেছে, টোটাল আমরা না করলেও মোটামুটি এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি, এটা আমার টোটাল করা নেই, প্রায় এখন পর্যন্ত 3 মাসের মধ্যে 10 লক্ষ টাকার মানে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এনকোয়ারি টিম যাচ্ছে রসিদগুলো নিয়ে, ওদের যাদের পাবলিকের কাছে যে রসিদটা আছে সেটাও আমরা নিয়ে আসছি। এই রসিদগুলো আমাদের কাছে আছে, এই যে রসিদগুলো আছে। এটা কবে থেকে চলে? আমাদের জানা তথ্য অনুযায়ী তো 2024 থেকে এই ঘটনা ঘটে। তো সেটা আমার তো প্রকৃত জানা নেই, যদি আমার জানা থাকতো তো সেই সময় ওদেরকে আমি এফআইআর করে ওদেরকে, আমি তো অফিসিয়ালি বলতে গেলে যেদিন আমার কাছে তথ্য প্রমাণ এসেছে সেই দিন থেকে। আর এখন আমি ওদেরকে আগে থেকে আমি কাগজগুলো বের করে নিয়ে আসছি, হ্যাঁ, ওই ডেটগুলো তো আমাদের কাগজেই কথা বলবে। আমরা 2001 মাস থেকে আচ্ছা, এটা আমার মনে হয় আপনারা পুলিশকে জিজ্ঞেস করলে খুব ভালো হবে। আমি যখন এফআইআর করে আমাকে এবং আমার প্রীতম শর্মা মহাশয় এক্সিকিউটিভ অফিসারকে এবং ভাইস চেয়ারকে ডেকেছিল আমাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য, সেই দিনও আমি একজন আসামিকে আমি থানা বেঞ্চিতে বসতে দেখেছি। তারপরে কি করে সে পালিয়ে গেল সেটা তো আমার জানা নেই, সেটা পুলিশ প্রশাসন বলতে পারবে। জিজ্ঞেস করেছিলাম ওসি মহাশয়কে, উনি বলেছেন ওকে আমরা বলেছি আমরা যখন ডাকবো তখন সে আসবে, আর ওকে যদি আজকে আমরা আটকে রেখে দেই তবে যে একজন বাইরে আছে সে তো আর আসবে না, তো ও আসার জন্য নাকি ওকে ছেড়েছে। সেগুলো প্রপার উত্তর পুলিশ প্রশাসন দেবে। আমরা ডিসি মহাশয়কে দিয়েছি, হ্যাঁ, একজনের রেগুলার আর একজনের কন্ট্রাকচুয়াল। তো ওনাকে আমরা আমাদের আইন অনুযায়ী যে ব্যবস্থা প্রথম পর্যায়ে নিতে হয় সাসপেনশন করেছি। তারপর আমরা ওদের এই কাগজ টগজ বের করে ওদেরকে আমরা সকজ করব, তারপরে ডিপার্টমেন্টাল ইলেকশন নেবো, আর সকজ করার পরে একজনকে সকজ করব। যদি সকজ লেটারের উত্তর না আসে তো একজন যিনি আছেন কন্ট্রাকচুয়াল ওনাকে আমরা
ডিসচার্জ করব। আর যিনি সাসপেনশনে আছেন রেগুলার স্টাফ, ওনাকে আমরা ডিপি করব, মানে ডিপার্টমেন্টাল প্রসিজিওর যেটা আছে সেটা হবে। এই কথা বলুন। পুলিশ তো আমাকে বলছে ওরা যেখানেই থাকুক ওদেরকে ধরে আনবে, করবে, সে আশ্বস্ত বলছে। যতদিন পর্যন্ত না ধরে ততদিন পর্যন্ত কিভাবে আমি সন্তুষ্ট হব? আমি এফআইআর করেছি, আসামিকে না ধরলে আমি তো সন্তুষ্ট হতে পারি না। আসামিকে ধরা চাই। শুনলাম আপনার প্রধান পরিবারের এক